পরপর দুটি জায়গায় দুটি হোটেলে আগুন বিভীষিকা। এবং তারাপীঠের দিকে যদি আমরা নজর রাখি, তারাপীঠের হোটেলে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানেও প্রাণ যায় নজনের। আর সেই ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই একজনকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ কোনো রকম কোনো গাফিলতি থাকলে তাকে কিন্তু শাস্তির মুখে পড়তেই হবে, রেয়াত নয়। একেবারে কড়া পদক্ষেপ প্রশাসনের। কি পদক্ষেপ নেওয়া হলো প্রশাসনের তরফ থেকে জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো, একেবারে অভয় চৌধুরী নামে স্টেশন অফিসার, তাকে কিন্তু সাসপেন্ড করা হলো। জানা যাচ্ছে এই তারাপীঠে যেখানে আগুন লেগেছিল যে হোটেলে, সেই হোটেলের যে ফায়ার সেফটি রিপোর্ট, সেই যে ইনস্পেকশন রিপোর্ট, সেই ইনস্পেকশন করেছিলেন এই অভয় চৌধুরী, এবং ওই হোটেলের ফায়ার সেফটি সার্টিফিকেট ইস্যু করা হয় তার রিপোর্টের ভিত্তিতেই। তদন্তকারীরা খতিয়ে দেখেন যে সেই রিপোর্টে একাধিক গরমিল রয়েছে এবং পরবর্তীতে একেবারে কড়া পদক্ষেপ নেওয়া হয় তদন্তকারীদের পক্ষ থেকে। এই স্টেশন অফিসার অভয় চৌধুরী, তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং জানার চেষ্টা করা হয়েছে যখন তিনি এই রিপোর্ট ইন্সপেকশনে গেছিলেন তখন কোন কোন জায়গার বিষয়গুলি তিনি খতিয়ে দেখেননি বা জায়গায় গাফিলতি তিনিও করেছিলেন কিনা। কারণ যে ফায়ার সেফটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, যেখানে কোনো রকম যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকা সত্ত্বেও কেন এই ফায়ার সেফটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, একাধিক প্রশ্ন ইতিমধ্যে সামনে আসছে। সেই কারণেই কিন্তু স্টেশন অফিসার অভয় চৌধুরী, তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। বেশ।